রিলেটেড। তো হেডিং দেখো সাউন্ড ওয়েভ। ওকে, এখন বিষয়টা সাউন্ড ইজ আ টাইপ অফ ওয়েভ। ওয়েভ মিন্স কারোর কোনো আইডিয়া? এনিওয়ান? Wave is actual the transformation of energy. Wave is actual the transformation of energy. पहले ये लिखो sound is a type of wave. Then wave is the transformation of energy from one particle to another particle. समझ में आया ना? Yes. देखो wave, the basic definition of wave, that is wave is the transformation of energy from one to another particle. Okay, এটার মানে কি? এনিওয়ান? দেখো যখন আমরা কোনো একটা ধরো স্ট্রিং মানে দড়ির ক্ষেত্রে যদি আমরা একটু কল্পনা করি, কোনো একটা দড়ির যদি কোনো একটা এন্ড ধরো তুমি ফিক্সড করে দিয়েছো, কোনো একটা এন্ড ফিক্সড, ঠিক আছে, কোনো একটা সাপোর্টের সাথে তুমি বেঁধে দিয়েছো, আর কোনো একটা এন্ডে আমরা হালকা করে যদি ইম্পালস দিই, মানে হালকা করে যদি ফোর্স দিই, তখন কী হবে বলো তো? দড়িটা একটু এরকম মোশন করবে না, আপস অ্যান্ড ডাউন, অ্যান্ড দিস ইজ ওয়েভ। ঠিক আছে, তার মানেটা কী হচ্ছে? দেখো যখন আমরা কোনো একটা এন্ডে দড়ির ক্ষেত্রে এই ধরো কোনো একটা এন্ড ফিক্সড, এই এন্ডটা হচ্ছে দেওয়ালের সাথে দড়ির ফিক্সড, স্ট্রিং, দড়িকে বলে স্ট্রিং, ঠিক আছে। যখন আমরা হালকা করে একটা ইম্পালস দেবো তখন কী হবে? ধরো এখানে জাস্ট তুমি একটা ইম্পালস দিয়েছো, পালস হালকা করে, এর জন্য দেখো এই দড়ি, দিস স্ট্রিং ইজ মেড অফ এন নাম্বার অফ পার্টিকেলস, আঁকি না? এন নাম্বার অফ পার্টিকেলস আছে এর মধ্যে, ইয়েস অর নো? ইয়েস। তো যখন আমি ধরো একদম এই টার্মিনালে যখন আমরা পালসটা দেবো, তখন কী হবে? এই যে একদম সব থেকে যে এন্ড পার্টিকেলটা, এই এন্ড পার্টিকেলটার কাছে কী আসবে বলো তো? হুইচ টাইপ অফ এনার্জি ইট গেন্স দ্য মেকানিক্যাল এনার্জি, ইয়েস অর নো? অ্যান্ড স্পেশালি দিস ইজ পোটেনশিয়াল এনার্জি ইন দ্য ফর্ম অফ ইন দ্য ফর্ম অফ কাইনেটিক এনার্জি। রেস্ট কন্ডিশনে আছে, আমি একটু ইম্পালস দিলাম, তার মানে একটু ভেলোসিটি গেন করলো, ইট ইজ অ্যাকচুয়ালি ইন দ্য ফর্ম অফ কাইনেটিক এনার্জি। তো ডিউ টু দিস কাইনেটিক এনার্জি, দ্য particle, the terminal particle or the end particle is trying to move ups and down, or actually trying to move from its initial position. Okay, তার মানেটা কি? তার যেটা ইনিশিয়াল পজিশন ছিল, যে রেস্ট কন্ডিশনে ছিল, সেই রেস্ট কন্ডিশন থেকে একটু এই দিকে আপস অ্যান্ড ডাউন করার চেষ্টা করবে, আর এই বরাবর একটু আপস অ্যান্ড ডাউন, মানে যে কোনো দিকে একটু মিন পজিশন থেকে একটু তার কী হবে? পজিশনে চেঞ্জ করার চেষ্টা করবে ডিউ টু দিস এনার্জিটা আসছে কোথা থেকে? ডিউ টু দিস পালস। তার মানে এটা ভেলোসিটি গেন করছে, একটু কাইনেটিক এনার্জি আসছে বা মেকানিক্যাল এনার্জি আসছে, তার জন্য একটু তার যে পজিশন ছিল, পজিশনে একটু হালকা চেঞ্জ আসছে। ক্লিয়ার? তারপরে কী করবে? এই পার্টিকেলটা আবার সেই আগের পজিশনে, এই পজিশনটা ধরো ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন, তো এই ফার্স্ট পজিশনে আবার চলে আসবে, আর এর যে এনার্জিটা গেন করেছিল সেই এনার্জিটা তার যে নেক্সট মলিকিউল, একদম যে নেক্সট মলিকিউলটা আছে সেই নেক্সট মলিকিউলটাকে ট্রান্সফার করবে। ক্লিয়ার? আবার ওই মলিকিউলটা একটুখানি মোশন করবে, আবার তার পরের মলিকিউলটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, আবার সে তার পরেরটাকে একটু ওই এনার্জি ট্রান্সফার করবে, আবার সে তার পরেরটাকে করতে করতে একদম এই দড়ির এন্ড মলিকিউলটা, মানে এই দিকের লাস্টের মলিকিউলটা ওই এনার্জিটা গেন করবে আফটার সাম টাইম। ওকে, তার মানেটা কি? এই দড়িটার যে স্ট্রিংটার যে মুভমেন্টটা হবে, দ্যাট ইজ, ধরো এটা হচ্ছে ইনিশিয়াল কেস, এটা আমরা এরকমভাবে দেখাচ্ছি ডটেড লাইন, আর ধরো দড়িটা এরকমভাবে মুভ করল, আঁকি না? কিন্তু দেখো এই যে মুভমেন্টটা, এটা যদি পিওর আইডিয়াল কেস হয়, মানে ধরো এখানে কোনো রকমের রেজিস্ট্যান্স নেই, ধরো এখানে এয়ার রেজিস্ট্যান্স আছে, ফ্রিকশন আছে, তার জন্য কী হলো? তো এনার্জি লস হবে, অর্থাৎ একদম ইনিশিয়াল পার্টিকেলটার কাছে যে এনার্জিটা ছিল, এই পার্টিকেলটার কাছে কিন্তু সেই এনার্জি থাকবে না। কিন্তু এই যে আইডিয়াল কেস হতো, এই এনার্জিটা সেম এনার্জিটাই থাকতো কিন্তু। ক্লিয়ার? তার মানে এখানে এনার্জির কিছু লস হবে। যাই হোক, তার মানে যে স্ট্রিংটার নেচারটা হবে এইরকম না? ইয়েস অর নো? ইয়েস। দেখো তাহলে এই যে বিষয়টা ফর্ম হলো, এই দেখো এইটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে একটা ওয়েভ নেচার। ক্লিয়ার? তার মানে বলো তো, এই যে ওয়েভটা যে আমরা বলছি, ওয়েভ বিষয়টা কি? ট্রান্সফরমেশন অফ এনার্জি, এনার্জিটা ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ান পার্টিকেল টু অ্যানাদার পার্টিকেল, এটাই হচ্ছে ওয়েভ। ওকে, আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে স্পেশালি ওয়েভটা আমাদের মুভ করছে অ্যালং দিস ডাইরেকশন, হ্যাঁ কি না? এটাকে যদি আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটে ফেলি, সাপোজ সাইডে এক্স ওয়াই কোঅর্ডিনেটটা ড্র করছি, তাহলে বলো তো আমাদের যে ওয়েভটা মুভ করছে সেটা অ্যালং এক্স ডাইরেকশন না এই কেসে? ইয়েস। আর আমাদের যে পার্টিকেলটা মুভ করছে বা স্ট্রিংয়ের মধ্যে যে পার্টিকেলগুলো মুভ করছে সেইগুলো
কোন কোঅর্ডিনেটে? অ্যালং দ্য ওয়াই কোঅর্ডিনেট, ইয়েস অর নো? তার মানেটা কি? দ্য অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ ওয়েভ অ্যান্ড দ্য মুভমেন্ট অফ পার্টিকেল ইজ 90 ডিগ্রি, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না, এক্স ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানেটা কি? এই কেসে এই পার্টিকেলের মুভমেন্ট যে বরাবর হচ্ছে আর ওয়েভ যে বরাবর মুভ করছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ইয়েস অর নো? তো আওয়ার পার্টিকেল ইজ মুভিং ইন ওয়াই ডাইরেকশন whereas our wave is moving in this direction, an angle between them is 90 degree, and this kind of wave is called transverse wave. This kind of wave is called, लिखो, transverse wave. समझ में आया ना? यस। और एक काइंड का वेव भी होता है, देखो आप लोग स्प्रिंग समझ में आता है ना, स्प्रिंग का कहानी, यस। देखो এটা একটা স্প্রিং, if we compressed or if we give some amount of force in any one end of an spring, so suppose if we compress this spring, देखो this is the fixed end, okay, similar. So if we give some amount of force, compressive force in this end, then the spring is, what happened? The spring is compressing and after some time it is again its initial condition, हाँ कि ना? Yes. So it means in this type of case the particle is moving in this direction due to this compressive force, हाँ कि ना? Yes or no? The particle is moving in this direction and in this direction. It means particle moving in this way. एक बार forward फिर backward, forward backward, forward backward, and suppose this is our first particle, okay? তো এই পার্টিকেলটাকে যখন আমরা দিলাম কম্প্রেসিভ ফোর্স, এর কাছে একটু এনার্জি এলো, মুভমেন্ট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট হলো, अगेन তারপরে সে তার মেন পজিশনে এলো, তার যে নেক্সট পার্টিকেলটা তাকে সেই এনার্জিটা ট্রান্সফার করলো, মেকানিক্যাল এনার্জি, অ্যান্ড দিস ইজ স্পেশালি কাইনেটিক এনার্জি। তাহলে এই বরাবর আমাদের এইভাবে আমাদের পার্টিকেলগুলোর মুভমেন্টটা হচ্ছে, আর আমাদের ওয়েভটা কোন বরাবর মুভ করছে? অলসো ইন দিস ডাইরেকশন, অ্যালং দিস ডাইরেকশন, হ্যাঁ কি না? ইয়েস। তাহলে আমরা যদি এটাকে अगेन এক্স ওয়াই কোঅর্ডিনেটে ড্র করি, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, ওকে? দেখো এখানে আমাদের দ্য মুভমেন্ট অফ পার্টিকেল and the movement of wave is parallel, yes or no? In this case this is perpendicular, but in this case this is parallel, हाँ कि ना? तो this kind of wave is called longitudinal wave, समझ में? तो sound is a type of longitudinal wave because when আমরা যখন কথা বলি, কথা বলার মাধ্যমে দেখো আমরা যে সাউন্ডটা রিলিজ করছি, সাউন্ডের কী হয়, ওই যে একটা মানে হালকা একটা ইম্পালস ক্রিয়েট হচ্ছে, তো ইম্পালসের জন্য আমাদের যে সামনের মলিকিউলটা থাকছে সেই মলিকিউলটার কাছে কিছু ধাক্কা লাগছে, বাট এই মলিকিউলটা তার নেক্সট মলিকিউলকে ধাক্কা দিচ্ছে, এটা তার নেক্সটকে দিচ্ছে, যেতে যেতে ওইখানটায় যে আছে সেই সাউন্ডটাকে শুনতে পাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই যে ওয়েভ, সাউন্ড ওয়েভটা মুভিং ইন দিস ওয়ে, সাউন্ড ওয়েভ ইজ মুভিং ইন দিস ওয়ে অ্যান্ড ওয়েভ ইন অ্যান স্ট্রিং ইজ মুভিং ইন দিস ওয়ে, হ্যাঁ কি না? মানে ওয়েভ মুভিং along x direction but particle moving in this direction in case of string, but in case of sound wave both are in same direction, they are parallel, clear? The sound wave is a type of longitudinal wave, so this is the first character of sound wave, that is it is a type of longitudinal wave, clear? আচ্ছা, এরপরে আসা যাক সাউন্ড ওয়েভের আরেকটা স্পেশাল ক্যারেক্টার আছে। ফার্স্টে ওয়েভটা ক্লিয়ার হয়েছে সবাই, যে ওয়েভ হচ্ছে একটা ট্রান্সফরমেশন অফ এনার্জি। তার মানেটা কি? ওয়েভের ক্ষেত্রে এই পার্টিকেলের কিন্তু কোনো পজিশনে চেঞ্জ হয়, যে পার্টিকেলটা ইনিশিয়ালি এইখানে ছিল ওই পার্টিকেলটা কিন্তু এইখানেই আছে, সেইখান থেকে এইখানে যায়নি, हाँ कि ना? তার মানে देयर इज नो चेंज इन द पोजीशन ऑफ द पार्टिकल, एक्चुअली चेंज इन द एनर्जी, हाँ कि ना? दे एक्सचेंज देयर एनर्जी फ्रॉम वन पार्टिकल टू अनदर पार्टिकल, क्लियर? एवरीवन क्लियर ना? यस। सो दिस आर द बेसिक अबाउट वेव। আচ্ছা, এবার আসা যাক নেক্সট, দ্যাট ইজ হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভের হচ্ছে একটা ক্যারেক্টার হলো লঙ্গিটিউডিনাল ওয়েভ। নেক্সট ক্যারেক্টার হচ্ছে যে সাউন্ড ওয়েভ ইজ আ টাইপ অফ মেকানিক্যাল ওয়েভ। এবার মেকানিক্যাল ওয়েভ মানেটা কি? বিষয়টা হচ্ছে দেখো, যখন লাইটও হচ্ছে একটা টাইপ অফ ওয়েভ, কিন্তু লাইট হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। এবার নন মেকানিক্যাল ওয়েভ আর মেকানিক্যাল ওয়েভের মধ্যে সবথেকে বড় যেটা ডিফারেন্স, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এই যে ট্রাভেল করছে সাউন্ড ওয়েভ ফ্রম ওয়ান পজিশন টু আনাদার পজিশন, এর জন্য একটা মিডিয়ামের দরকার হয়, ওকে? ইট মিনস মেকানিক্যাল ওয়েভ অলওয়েজ রিকোয়ার্ড সাম মিডিয়াম টু ট্রাভেল, বাট যেটা নন মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে
কোনো মিডিয়ামের দরকার পড়ে না। যদি মিডিয়াম থাকে ভালো, বাট যদি মিডিয়াম নাও থাকে, এমটি স্পেস যেটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও কিন্তু নন মেকানিক্যাল ওয়েভ মুভ করতে পারে। তাই জন্য লাইট এমটি স্পেসেও মুভ করতে পারে। লাইট ইজ এ টাইপ অফ নন মেকানিক্যাল ওয়েভ, অ্যান্ড স্পেশালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর দ্য নন মেকানিক্যাল ওয়েভ, অ্যান্ড লাইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তোমরা যখন ক্লাস 12-এ যাবে লাইট চ্যাপ্টারটা পড়বে, তো লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ। তো লাইট হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ, আর সাউন্ড হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, মানে সাউন্ড ট্রাভেল করার জন্য মিডিয়ামের দরকার পড়ে। এবারে বিষয়টা হচ্ছে এই যে সাউন্ড যে ট্রাভেল করার জন্য মিডিয়ামের দরকার পড়ে, এবারে মিডিয়াম ডিফারেন্ট হতে পারে। ওয়াটার মিডিয়াম হতে পারে, এয়ার মিডিয়াম হতে পারে, অনেক কিছু মিডিয়াম হতে পারে, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, এই যে মিডিয়ামের দুটো টাইপ হয়, ফার্স্টে আমরা বলি, একটা হয় রেয়ারার মিডিয়াম আর একটা হয় ডেন্সার মিডিয়াম। রেয়ারার মিডিয়াম আর ডেন্সার মিডিয়াম বিষয়টা কি? রেয়ারার মিডিয়াম মানে হচ্ছে যেখানে পার্টিকুলার ডেন্সিটি তুলনামূলক কম। এবারে বিষয়টা হচ্ছে রেয়ারার আর ডেন্সার এই দুটোই হচ্ছে রিলেটিভ বিষয়, মানে একটা রেসপেক্টে আর একটা, ঠিক আছে? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এইটা হচ্ছে একটা 1 মিটার কিউব বক্স, এই তিনটেই হচ্ছে একটা 1 মিটার কিউবের বক্স, মানে এদের ভলিউমটা হচ্ছে 1 মিটার কিউব, ঠিক আছে? ধরো এই বক্সটাতে এই 1 মিটার কিউবের মধ্যে তোমার, আমি এখানে আঁকছি না, এই বক্সটাতে 1 মিটার কিউবের মধ্যে 10টা পার্টিকেলস আছে, এই বক্সটাতে 1 মিটার কিউবের মধ্যে 1000টা পার্টিকেল আছে, আর এই বক্সটাতে 1 মিটার কিউবের মধ্যেই 10,000টা পার্টিকেল আছে। বলো তো কোন বক্সের মধ্যে ডেন্সিটি সবথেকে হাই? পার্টিকুলার ডেন্সিটি অবভিয়াসলি এখানে, যেখানে 10,000টা মলিকিউল আছে, 10K মলিকিউল, আর এখানে আছে অনলি 10। তার মানেটা হচ্ছে দেখো, যদি এই দুজনের কম্পেয়ার করি তাহলে এ কিন্তু ডেন্সার মিডিয়াম, কারণ এখানে ডেন্সিটি অনেক হাই এর তুলনায়, কিন্তু আবার এর সাথে যখন এর কম্পেয়ার হবে তখন এ ডেন্সার মিডিয়াম, এ রেয়ারার মিডিয়াম। তাই জন্য এই ডেন্সার মিডিয়াম রেয়ারার মিডিয়ামের কনসেপ্টটা পুরো হচ্ছে রিলেটিভ কনসেপ্ট, অর্থাৎ একটা রেসপেক্টে আর একটা। ওকে, এখন বিষয়টা হচ্ছে জেনারেলি যেটা হয়, ডেন্সার মিডিয়ামে সাউন্ড ওয়েভ অনেক ফাস্ট মুভ করে কম্প্যারিজন টু রেয়ারার মিডিয়াম। রেয়ারার মিডিয়ামের তুলনায় ডেন্সার মিডিয়ামে সাউন্ড ওয়েভের ভেলোসিটি অনেক হাই হয়। এবারে কারণটা কি? সাউন্ড ওয়েভ হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, অর্থাৎ আবার এটা বলতে পারি ইলাস্টিক ওয়েভ। তার মানেটা কি? সাউন্ড ওয়েভ যখন মুভ করে না, এই মিডিয়ামের কী করে বলো তো, পার্টিকেলগুলোকে তার দরকার পড়ে, হ্যাঁ কি না? এই পার্টিকেলে গিয়ে স্ট্রাইক করে, পার্টিকেলটা তার পরের পার্টিকেলটাকে এনার্জি ট্রান্সফার করে। তো যত নাম্বার অফ পার্টিকেলস বাড়বে তত এনার্জি ট্রান্সফরমেশন ফাস্ট হবে, সাউন্ড তত ফাস্ট মুভ করবে। তাহলে এখানে 10,000টা পার্টিকেল আছে, তাহলে এইখানে অনেক ফাস্ট হবে না এনার্জি ট্রান্সফরমেশন। কিন্তু এইখানে ধরো এইখানে একটা পার্টিকেল, তারপরে আর মাঝখানে নেই, আবার এইখানে একটা পার্টিকেল, তাহলে এনার্জির ট্রান্সফরমেশন, এই যে মিডিয়ামের যে প্রপার্টিটা, মিডিয়ামের যে ইলাস্টিক যে প্রপার্টিটা, এটা ইউজ করতে সাউন্ডে পারছে না, তাই জন্য এখানে তার স্পিডটা অনেক ডিক্রিজ করে যাবে। তাহলে সাউন্ড ওয়েভ মুভস ফার্স্ট ইন ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু আর কম্প্যারিজন টু রেয়ারার মিডিয়াম। কিন্তু যদি লাইট ওয়েভের ক্ষেত্রে আমরা বলি, এটা পুরো উল্টো। লাইট ওয়েভের ক্ষেত্রে যেটা হয়, লাইট ওয়েভ রেয়ারার মিডিয়ামে ফার্স্ট মুভ করে, কিন্তু ডেন্সার মিডিয়ামে তার স্পিড কমে যায়, বুঝলে? ডেন্সার মিডিয়ামে তার স্পিড কমে যায়। এর পেছনেও এক্সপ্লেনেশন আছে, এটা যখন ক্লাস 10 লাইট পড়বে, লাইট একটা তোমাদের চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, তখন শিখবে, যাই হোক এখন জানার দরকার নেই। তো বুঝতে পারলে তো, মিডিয়াম দুটো, একটা রেয়ারার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম। সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফাস্টার ইন ডেন্সার মিডিয়াম অন কম্প্যারিজন টু রেয়ারার মিডিয়াম। ক্লিয়ার? ওকে, চলো, তাহলে এই হলো সাউন্ড ওয়েভের ব্যাপারে আমাদের ডিসকাশন, যে সাউন্ড ওয়েভ। তাহলে বলো তো, সলিড, লিকুইড আর গ্যাস, তিনটে মিডিয়ামের মধ্যে কোথায় সাউন্ড সবথেকে ফাস্ট ট্রাভেল করবে, মানে ফাস্টেস্ট? অবভিয়াসলি সলিডে, কারণ সলিডে পার্টিকেল ডেন্সিটি অনেক হাই, আর গ্যাসে পার্টিকেল ডেন্সিটি একদম কম। ওকে।